ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার শরীর থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে, কখনো তো এমন গন্ধ আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি মাগাফির খেয়েছেন। আমি আপনার শরীর থেকে, আপনার মুখ থেকে কেমন যেন মাগাফিরের গন্ধ পেয়ে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসের বাড়ি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিনের মতো বিশ্ব নবীজি আসরের সালাত আদায় করার পরে বিশ্ব নবীজি তার স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে গেলেন। কিন্তু প্রতিদিন ঘরের ভিতরে যাওয়ার পরে যতক্ষণ সময় তিনি সেখানে থাকেন, আজকের দিনের জন্য একটু বেশি সময় সেখানে অবস্থান করেছে। প্রতিদিন ওনার স্ত্রীদের ঘরের ভিতরে যাওয়ার পরে এক একজনের জন্য যে সময়টুকু বরাদ্দ দেওয়া থাকে, আজকের দিনের জন্য বিশ্বনবী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে আজকের সময়টা একটু বিশ্বনবীজি বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এট এ টাইমে সেই সময় 4 জন স্ত্রী ছিল। কতজন স্ত্রী? কতজন স্ত্রী? 4 জন স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন। কোরআনুল কারীম মুসলমানদেরকে প্রয়োজনের জন্য একটি পুরুষকে 4টি বিয়ের অনুমতি প্রদান করে। আল্লাহু আকবার বলবেন না? অনুমতি দিয়েছেন কে? কে অনুমতি দিয়েছেন? আল্লাহ অনুমতি দিয়েছেন। অথচ আমাদের সমাজের ভিতরে কিছু সুশীল নামে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার এই সুস্পষ্ট বিধানের বিরোধিতা করে। করে না? করে না? করে না? করে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, মনে বড় অভিমান থাকে, সব সময়ের জন্য বিশ্ব নবীজিকে একটু বেশি করে নিয়ে চিন্তা ভাবনা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন হাফসার ঘরে বিশ্ব নবীজি এতক্ষণ সময় কেন কাটালেন। একটু খোঁজ নেওয়ার পরে জানতে পারলেন আজকে দিনের জন্য বিশ্ব নবীজি যখন হাফসার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি থেকে নিয়ে আসা কিছু মধু বিশ্ব নবীজিকে আদর করে খাওয়াই দিয়েছেন। বিশ্ব নবীর সাথে খোশ গল্প করেছেন, যার কারণে অন্য দিনের চাইতে আজকে একটু বেশি সময় খরচ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নিজেকে কেমন মনে করলেন, কেন আমার চাইতে হাফসার ঘরে বেশি সময় দিবে, কেনই বা হাফসা তাকে বেশি আদর করবে? বলেন তো, মেয়েদের অন্তরের ভিতরে এরকম কিছু আছে না? নাই? আছে না? আছে না? এটা স্বাভাবিক ব্যাপার। একটি পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, 2 স্ত্রীর ভিতরে একটু এদিক সেদিক হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের একটা সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। একটু এদিক সেদিক হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে এরকম একটু কেমন কেমন তৈরি হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা মনে করতে পারলেন না, ভালো লাগলো না। যার কারণে বিশ্ব নবীজির একজন স্ত্রী আছেন হযরতে সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামার ঘরে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাউদা রে শোনো, বিশ্ব নবীজি যখন তোমার ঘরে আসবে, তোমার জন্য যখন খোঁজ খবর যখন নেবে, তুমি বিশ্ব নবীজিকে বলে দেবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে, আপনার শরীর থেকে মাগাফিরের গন্ধ আসে কেন? মাগাফির হচ্ছে এক ধরনের গাছ থেকে বের হওয়া তরল, আঠালো জাতীয় তরল একটি পদার্থ, যেটা খেতে মিষ্টি, কিন্তু খেলে মুখটা একটু একটু গন্ধ হয়ে যায়। ঠিক আছে হুজুর? এটাকে বলে মাগাফির। এটা খেতে মিষ্টি, কিন্তু খেলে কি হয়? মুখ থেকে একটু গন্ধ বের হয়ে আসে। আমরা যখন কাঁচা রসুন কিংবা কাঁচা পেঁয়াজ যখন আমরা খাই, তখন দেখবেন যে খাওয়ার পরে মুখ থেকে একটা গন্ধ চলে আসে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বিশ্ব নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়ার ঘরে চলে গেলেন। সাফিয়ার ঘরে যাওয়ার পরে বললেন, ও সাফিয়া রে, বিশ্ব নবীজি যখন আজকে তোমার ঘরে আসবে, তোমার কাছে যখন বসবে, তোমার সাথে যখন কথা বলবে, ওগো বিশ্ব নবীজির স্ত্রী সাফিয়া, তুমি আল্লাহ রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে গন্ধ আসে কেন? বিশ্বনবীজি হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হলেন। বিশ্বনবীজি সাউদা বিনতে জামার কাছে চলে গেলেন। সাউদা বিনতে জামার কাছে যাওয়ার পর যখন কথা বললেন, বিশ্বনবীজির কাছে যখন আসলেন, সাউদা বিনতে জামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে কেন গন্ধ আসে, আপনার শরীর থেকে কেন গন্ধ পাই? ওগো আল্লাহর রাসূল, বলেন তো আপনি কি এমন জিনিস খেয়েছেন? বিশ্বনবীজি কোনো কথা বললেন না, সেখান থেকে বের হয়ে এলেন। বিশ্বনবীজি সাফিয়ার ঘরে গেলেন। সাফিয়াও এমন ভাবে কথা বললেন। এরপরে বিশ্বনবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাছে বসলেন, কাছে টেনে নিলেন, কথা বললেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার শরীর থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে, কখনো তো এমন গন্ধ আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি মাগাফির খেয়েছেন। আমি আপনার শরীর থেকে, আপনার মুখ থেকে কেমন যেন মাগাফিরের গন্ধ পেয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী একটু অস্থিতিশীলতার মধ্যে পড়ে গেলেন, অস্বস্তিকর অবস্থার ভিতরে পড়ে গেলেন। ছোট্ট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করতে পারে, মনের ভিতরে কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে পারে, যার কারণে বিশ্বনবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরো স্ত্রী, শোনো, আমি আমার স্ত্রী হাফসার ঘরে গিয়েছিলাম। হাফসা তার বাবার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে কিছু মধু নিয়ে এসেছে। আমি ঘরে যাওয়ার কারণে, আমি আল্লাহর রাসূল মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি আমার খুবই পছন্দ, যার কারণে আমার স্ত্রী হাফসা আমাকে আদর করে একটু মধুপান করাই দিয়েছে। এই যে মধুপান করাই দিয়েছে, এই মধুটা আমি খেয়েছি, আমি তো অন্য কিছু খাই নাই। আল্লাহু আকবার বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্ত্রীকে বোঝানোর জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অভিমান না করেন, মনের ভিতরে যেন কষ্ট না রাখেন, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে নিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, শোনো, মন খারাপ করো না, অভিমান করো না, আমি তোমার কাছে কসমকে কথা দিলাম, আল্লাহর নামে কসম করে তোমাকে কথা দিলাম, আমি আর কোনোদিন বিশ্ব নবীজি কখনো মধুপান করব না। আয়েশা শোনো, অভিমান করো না, মন খারাপ করো না। তার ঘরে কেন গিয়েছি, বেশি সময় কেন থাকলাম, কেন আমি মধু খাইলাম, এটা নিয়ে কষ্ট নিও না। আমি তোমাকে কথা দিলাম, আল্লাহর নামে কসম করলাম, শোনো, আমি আর কখনো মধু খাবো। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আচ্ছা আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, মধু আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করেছেন নাকি হারাম করেছেন? মধু আমাদের জন্য কি? সকলে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার বান্দার জন্য, তোমার উম্মতের জন্য মধুকে আমি হালাল করে দিয়েছি। সুতরাং তুমি তোমার স্ত্রীর সন্তুষ্টির জন্য কখনো মধুকে হারাম করে নিতে পারো না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি কেন মধুকে হারাম করতে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা তার বান্দার জন্য, তার হাবিবের জন্য মধুকে যিনি হালাল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেন আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি কেন মধুকে হারাম করে নিচ্ছেন? না, এটা হয় না। আপনি তওবা করুন, শপথের কাফারা দিয়ে দেন।
আপনি মধু আমি আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছি, মধু আপনার জন্য হালালেই থাকবে।